প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এখন ম্যাক্সিমাম ধান চাষি ভাইদের ধান কিন্তু এরকমভাবে বের হয়ে গেছে। প্রায় সকলের ধানই কিন্তু এরকমভাবে কিন্তু বের হয়ে গেছে। তো এখন একটা যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো আপনার ধান গাছে এরকম মরা শীষ কেন বের হচ্ছে। এরকমভাবে ধান গাছে শীষগুলো মরা বের হচ্ছে। তো এটা আসলে কেন বের হয়, কি কারণে বের হয় এবং এটা প্রতিকার আমরা কিভাবে পাবো, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এই যে দেখেন একটা ধান সবেমাত্র বের হয়ে গেছে, আর এই শীষটাই কিন্তু আপনার সাদা হয়ে গেছে। এই যে দেখেন, আরও আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আর এই শীষগুলো টান দিলে বের হয়ে যাচ্ছে এরকমভাবে, মানে কোনো বাধা নেই, বের হতে কোনো সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে কিন্তু বের হয়ে চলে আসতেছে। আর শীষগুলো কিন্তু সাদা। তো এইরকমভাবে শীষ সাদা হওয়ার, ধান বের হওয়ার পরে ধানের শীষ সাদা হওয়ার দুইটা কারণ রয়েছে। একটা হচ্ছে আপনার ধানের শীষ যদি মাজরা পোকায় কাটিং করে কেটে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু ধানের শীষ এরকমভাবে সাদা হয়ে বের হবে। এবং আরেকটি হচ্ছে আপনার ধান গাছের ব্লাস্ট যদি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধানের শীষ এরকমভাবে সাদা হতে পারে। তো এখন ধান গাছের ব্লাস্ট কোনটা এবং ধান গাছের পোকায় আক্রমণ করেছে কোনটা, এটা আপনারা কিভাবে নির্ণয় করবেন। তো সেই কথা যদি বলি, প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো কোনটা পোকার আক্রমণে, পোকা খেয়ে ফেলার কারণে ধানের শীষগুলো এরকমভাবে সাদা হয়ে বের হয়ে গেছে এবং এটার প্রতিকার কী। তো জমিতে আসবেন, আসার পরে আপনারা ধানের শীষ দেখবেন যেটা সাদা হয়ে গেছে, এটা টান দেওয়ার চেষ্টা করবেন, এরকমভাবে টান দেওয়ার চেষ্টা করবেন। টান দেওয়ার পর এরকমভাবে সুন্দরভাবে উঠে আসবে। এটা একটু শক্তপোক্তভাবেই উঠে আসলো। আরও একটা টান দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন খুব ইজিভাবে কিন্তু উঠে আসলো শীষগুলো। পোকার আক্রমণে যদি ধানের শীষগুলো সাদা হয়ে বের হয়, তো সেটা বুঝবেন হচ্ছে আপনার টান দেওয়ার পরে শীষ পুরোপুরিভাবে আস্তে করে উঠে আসবে। উঠে আসার পরে একটা শীষ আপনাদেরকে দেখাই, আর বাকি দুইটা ফেলে দেই। উঠে আসার পরে দেখবেন ধান গাছের এই সাদা শীষের মধ্যে কোনো এক জায়গায় পোকায় আক্রমণ করছে, অর্থাৎ পোকায় শীষটা কেটে ফেলছে। দেখেন মাজরা পোকা ঠিক এই জায়গাতেই কেটে ফেলছে, এবং এইটা কেটে ফেলার কারণে ধান গাছ খাদ্য নিতে পারতেছে না। আর ধানের গাছ এই শীষকে আর খাদ্য দিতে পারতেছে না, শীষও কিন্তু নিতে পারতেছে না। এখানে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই জায়গাতে, মানে পোকা কেটে ফেলছে জন্যই ধানের খাদ্যর যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার এইখানে কিন্তু আরেকটা ক্ষত আছে, তার মানে এইখানে কিন্তু আপনার আরেকটা পোকায়, মানে মাজরা পোকায় কিন্তু আক্রমণ করেছে এই ঠিক এই জায়গাতে, যার কারণে এই শীষটা কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া নিতে পারতেছে না, যার কারণে এরকমভাবে সাদা শীষ হয়ে বের হচ্ছে। তো তখন বুঝতে হবে যে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ করেছে। তো এইটা ব্যবস্থাপনা নিতে হবে আপনাকে আগে থেকেই, অর্থাৎ 20 দিন বয়সে একবার মাজরা পোকার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। এবং ধান গাছের যখন গাম্বুর দশায় থাকে, অর্থাৎ 40 থেকে 45 দিন বয়স বা সর্বোচ্চ 50 দিন বয়স, ওই সময়টা যদি আমরা ভালো মানের আবারও আরেকটাবার কীটনাশক ব্যবহার করি শুধুমাত্র মাজরা পোকার জন্য, তাহলে কিন্তু এরকম সাদা শীষ বের হওয়া কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে। তো আমরা অনেকেই ধান বের হওয়ার পরে সাদা শীষ দেখেই দুশ্চিন্তায় পড়ে যাই। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো সাদা শীষ অনেক বের হয়েছে, আবার এই পাশে ওই যে অনেক সাদা শীষ বের হয়েছে। তো এইটা দেখার পরে অনেকেই দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। যেমন আমার জমিতেও বের হয়েছে, দেখেন এই যে দেখেন টান দিলে বের হয়ে আসতেছে, এই যে সাদা শীষ টান দিলে বের হয়ে আসতেছে, তার মানে এইগুলা কিন্তু পোকায় খাইছে। তো বের হওয়ার পরে আসলে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। এটার সমাধান পেতে চাইলে, এই পোকা থেকে বাঁচতে চাইলে আপনাকে ধান গাছের 20 দিন বয়সে এবং 45 থেকে 50 দিন বয়স আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে মাজরা পোকার জন্য। তাহলেই কিন্তু পরবর্তীতে যখন ধানগুলো বের হবে, তখন কিন্তু আপনার ধানের এরকমভাবে শীষ কাটা, মানে এরকম ধানের সাদা শীষ কিন্তু বের হবে না। অর্থাৎ মাজরা পোকা কেটে দেওয়ার কারণে যে সাদা শীষ বের হয়, এটা কিন্তু আর হবে না। তো এই সময়টাতে আর কীটনাশক দিয়েও কিন্তু তেমন একটা ফলাফল আপনি পাবেন না। যেমন এই যে দেখেন ধান কিন্তু বের হয়ে হাল ধরতেছে, আর কয়েকদিন গেলে পাক ধরবে। তো এখন কিন্তু মাজরা পোকা কিন্তু কাটবে না,
আপনি যদি এখন কীটনাশক ব্যবহার করেনও তারপরে তেমন একটা ভালো ফলাফল পাবেন না। কারণ হচ্ছে যে মাজরা পোকাগুলো আপনার ধান গাছের শীষের মধ্যে চলে গেছে, সেই শীষের মাঝখান থেকে কিন্তু এই সাদা এই শীষগুলো কিন্তু কেটে দিচ্ছে। তো নতুন করে আর কিন্তু কাটবে না, নতুন করে কিন্তু আর কাটার কোনো চান্স নাই। তো এখন সাদা শীষ বের হওয়ার আরেকটি কারণ নিয়ে আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে আপনার ধান গাছের ব্লাস্টের কারণে কিন্তু আপনার সাদা শীষ হতে পারে। এটা বের হবে না, সাদা শীষ অটোমেটিকভাবে সাদা শীষ কিন্তু হয়ে যাবে ধান গাছের ব্লাস্ট যদি হয়। এই ধান গাছের ব্লাস্ট আপনি কিভাবে বুঝবেন? প্রথমে জমিতে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, যেইখানে সাদা শীষ বের হয়েছে, যে জায়গাগুলোতে সাদা শীষ বের হয়েছে সেগুলো এরকমভাবে টান দিবেন। যদি টান দেওয়ার পরে আস্তে করে উঠে আসে এবং শীষগুলো কাটা দেখা যায়, তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আপনার পোকার কারণে কিন্তু এরকম হয়েছে। তো ব্লাস্ট যদি হয় এই সময়টাতে ধান গাছের দুইটা ব্লাস্ট আপনাকে আক্রমণ করতে পারে। একটা হচ্ছে আপনার ধান গাছের শীষ ব্লাস্ট এবং আরেকটা হচ্ছে ধান গাছের গিট ব্লাস্ট। তো শীষ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট আপনি কীভাবে বুঝবেন? শীষ ব্লাস্ট সাধারণত আপনার ধান গাছের ঠিক এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে শীষটি দেখতে পাচ্ছেন, এই শীষের ঠিক এই গোড়ার অংশে, এই যে আমার 2 আঙ্গুলের মাঝ বরাবর জায়গাতে কিন্তু এই মাঝ বরাবর জায়গাতে কিন্তু কালো হয়ে যাবে এবং আস্তে আস্তে এখানে পচন তৈরি হবে। তো এইরকম যদি লক্ষণ দেখেন আপনার জমিতে, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার জমিতে কিন্তু ব্লাস্ট হয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে? আপনাকে অবশ্যই আপনার জমিতে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যেমন বায়ারের নাটিভো রয়েছে, আপনার সিনজেন্টার ফিলিয়া রয়েছে, আপনার অটোক্রপের এছাড়াও ট্রুপার রয়েছে, স্ট্রোমিন রয়েছে, সেলটিমা রয়েছে। এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী সুন্দরভাবে স্প্রে করে দিবেন। এবং আরেকটা ব্লাস্ট হচ্ছে, স্ক্রিনে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এরকম লক্ষণ যদি আপনার জমিতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার জমিতে ব্লাস্ট হয়েছে, গিট ব্লাস্টে আক্রমণ হয়েছে। তো সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই মাত্রা অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যেমন নাটিভো রয়েছে, অ্যামিস্টার প্রপ রয়েছে, সেলটিমা রয়েছে, ফিলিয়া রয়েছে, এছাড়া ট্রুপার বা ভালো কাজ করে ছত্রাকের এই ধরনের ব্লাস্টের জন্য। সঙ্গে আপনারা বিঘা প্রতি 250 গ্রাম কুইক পটাশ অ্যাড করতে পারেন। অবশ্যই 33 শতক জমির জন্য 250 গ্রাম হারে পটাশ অ্যাড করতে পারেন। অর্থাৎ বাজারে আপনারা দেখবেন স্প্রে করার জন্য কুইক পটাশ বা ফাস্ট পটাশ, বেস পটাশ নামে বিভিন্ন পটাশ পাওয়া যায়। তো সেই সকল পটাশ অ্যাড করবেন ছত্রাকনাশকের সঙ্গে, অ্যাড করে ঠিক বিকেলবেলা আসবেন একদম ঘন আকারে, বিঘা প্রতি 4 থেকে 5টা ট্যাঙ্কি করবেন। অর্থাৎ 33 শতক জমিতে 4 থেকে 5টা ট্যাঙ্কি করে আপনারা আপনাদের জমিতে বিকেলবেলা স্প্রে করে ধান গাছ ভিজিয়ে দিবেন। আশা করি এই ধরনের সাদা শীষ থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন যদি আপনারা সঠিক নিয়মে যদি আপনারা ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন। আর যদি এই শীষ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট দেখার পরেও যদি আপনারা আপনাদের জমিতে যদি ছত্রাকনাশক না ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি পাক্কা একটা ধরা খেয়ে যাবেন ধানের ফলনের দিক দিয়ে। কারণ ব্লাস্ট যদি একবার হয়ে যায়, শীষ ব্লাস্ট বা গিট ব্লাস্ট যদি একবার হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে ফেরানো কঠিন হয়ে যাবে, এমনিতে ফেরানো কঠিন হয়ে যাবে। তার উপর যদি আপনি ছত্রাকনাশক যদি না ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আরও ব্যাপক একটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটিভাবে ধানের শীষ সাদা হয়ে যাওয়ার কারণ এবং এটার সমাধান। তো যাই হোক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিও লম্বা করা আর উচিত হবে না। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পাল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।